হেই হ্যালো ফ্রেন্ডস, তো এটা হচ্ছে আমাদের আমার মামার বাড়ির ক্লাবের জগদ্ধাত্রী পুজোর ব্লগ। তো কোনো প্রিপারেশন ছিল না ব্লগ করবো বলে, তো ইনস্ট্যান্ট করে নিয়েছি টুকটাক ভিডিও। তো দেন আমার মনে হলো তোমাদের সঙ্গে শেয়ার করা যেতেই পারে। তো ওখানে গেছিলাম একটা অনুষ্ঠান বাড়িতে। দেন ওখানে অনুষ্ঠান বাড়িতে যাওয়ার পথেই তো আমার মামার বাড়ির সামনে এই ভাসানটা ছিল। তো ওখানে আমরা সবাই খুব এনজয় করলাম। তো দেখতে থাকো বন্ধুরা। সো ওখানে আমাদের বাজি ঠাজি ফাটানো হচ্ছিলো। এখানে আমাদের সব ফ্যামিলি মেম্বার্সরাই রয়েছে, অচেনা লোক খুবই কম। আর যেখানে ফ্যামিলি মেম্বার্সরা রয়েছে অনেকদিন পর একসঙ্গে দেখা, আর নাচের মতন যদি সঙ্গী পেয়ে যাওয়া যায় তাহলে বুঝতেই পারছো সেই মতো। সো নাচ টাচ করে তো সেই হাঁপিয়ে গেছি। তো একটু ভিডিও ক্লিপস নিয়ে নিচ্ছিলাম তার মধ্যেই। তো আমার নিজের নাচের কোনো ভিডিও নেই। তারপর তো মেন জায়গায় চলে আসি যেখানে ভাসান হবে। তো বুঝতেই পারছো, তো সবাই এখন সেই মোডে রয়েছে। তো ভাসান হবে যেই জায়গায়, সেই জায়গায় আমরা চলে আসি। অনেকটা পথ আমরা হেঁটে আসি, এইভাবেই আমরা গান বাজিয়ে ডান্স করতে করতে আসি ভাসানে। এখানটায় কিন্তু অনেক সিনিয়র মানুষরা রয়েছে যারা ডান্স করছে। তারপরে এই যে আমার দুটো পুচকু ভাই, ওরাও চলে এসেছে। ওদের অবশ্য আসতে অনেকটা কষ্ট হয়েছে। তো তারপরে ঠাকুর নামানোর পালা চলে এসেছে। এখানে আস্তে আস্তে ঠাকুরটাকে দাঁড় করানো হয়েছে, নামানো হবে, ভাসানের জন্য রেডি করা হচ্ছে, সমস্ত কিছু সরিয়ে রাখা হচ্ছে। তো প্রতি বছর এখানটাই আসা হয়, এখানেই ভাসান হয়। এখানে সমস্ত বড় বড় ঠাকুরগুলো ভাসান হয়। প্রত্যেকটা পুজোর ভাসান এই পুকুরেই করা হয়। কপিরাইট খাবো জেনেও সাউন্ড মিউট করিনি, কারণ শেয়ার করতে বেশ ভালোই লাগে। ঠাকুরের মুখটা সেই অসাধারণ লাগছিল, বেশ সুন্দর লাগছিল, এটা মায়াবী মুখ লাগছিল। বুঝতেই পারছো, ভাষণের টাইমে একটু তো চিৎকার চেঁচামেচি হবেই, অনেকজনের অনেক রকম কথা থাকে, তো সেগুলো ইগনোর করবে। আর এখানে মায়ের ভাষণ হয়েই গেছে। এখানে দেখো আরও অনেক অনেক প্রতিমা ভাষণ হয়েছে, আমাদের আগেও আর আমাদের পরেও হবে। লাইন রয়েছে পিছন দিকে আরও অনেক। তো আমরা তাড়াহুড়ো করে ওখান থেকে বেরিয়ে আসছি। দেন ওখান থেকে বেরোনোর পথেও আমরা একটু ডান্স করে নিচ্ছিলাম ওখানে। আমি আর করতে পারছিলাম না, পায়ে ব্যথা হয়ে গেছিলো, অভ্যাস নেই অতটা হাঁটার। তো দেন আমি গাড়িতে উঠে গেছিলাম। তো বাকি ফ্যামিলি মেম্বার্সরা ডান্স করছিল, মজা করছিল। তো আমি একটু গাড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছি, ওদের যে গাড়িটা ছিল ওখানেই আমি উঠে পড়েছি। আমার পক্ষে সম্ভব হচ্ছিল না হাঁটু। তো দেন আমরা চলে আসি। তারপরে আমি ওখানে কিছু ফটো ক্লিপস দেওয়া ছিল, কিছু ফটো তোলা হয়েছিল মাসির সঙ্গে, বোনের সঙ্গে, ভাইদের সঙ্গে, সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আর কিছু প্রতিমার ছবি ছিল, তো সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।